আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আশিক রয়েছি আপনাদের সাথে। তো চলেন স্ট্রাকচারাল মেকানিক্স ফোর্থ সিস্টেমের ধারাবাহিক পর্বের আরও একটি অঙ্ক সমাধান করি। ফোর্থ সিস্টেমের লব্ধির যেই অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ চিত্রের মাধ্যমে লব্ধি নির্ণয় করো, এইটা হচ্ছে সর্বশেষ এই ক্যাটাগরির সর্বশেষ ম্যাথ এবং এটা খুবই ছোট একটা ম্যাথ। শুধুমাত্র আমরা এই ম্যাথটা নিয়েছি এই জন্য যে এটার কোনটা কীভাবে বের করে আমরা করব এটা একটু আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিব। তো আমরা আগে যেই ফর্মেটে অঙ্কগুলো করেছিলাম, যদি কোনো ফোর্সের সাথে যদি কোণ না দিয়ে সরাসরি হচ্ছে ত্রিভুজ দেওয়া থাকে, একটা সমকোণী ত্রিভুজ দেওয়া থাকে, তাহলে তার সাথে কোণটা আমরা কি করব, নির্ণয় করে নিব। ওইভাবেও করা যাবে এবং কোণটা নির্ণয় না করে এটার অতিভুজের সাহায্যেও করা যাবে। তো দুইটা প্রসেসই আমরা এটা দিয়ে একটু দেখার চেষ্টা করব। তাহলে আমার প্রথমেই আসতে হবে কি, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু কি 0। আমরা লিখতে পারি সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। 0 কেন? যেহেতু বস্তুটা আমার স্থির রয়েছে, ডান দিকের ফোর্সগুলো কি প্লাস। এখন দেখেন 3 এবং 4 এইটার যদি আমরা প্রথমেই কাজ কি এরকম থাকলে অতিভুজ নির্ণয় করা, তাহলে আমরা যদি অতিভুজ নির্ণয় করি তাহলে এটার অতিভুজটা হবে কত আমার 5। তাহলে ডান দিকের বলগুলো যেহেতু পজিটিভ, তাহলে আমরা এখানে কি করতে পারি 500 লিখতে পারি। 500 এখন এটাকে ভাগ দিব কত দ্বারা, তারই অতিভুজ দ্বারা। ঠিক আছে, তার অতিভুজ আছে কত 5 ইন্টু, এখন গুণ দিব কত, যেহেতু আমরা হরিজন্টাল করতেছি, হরিজন্টাল বরাবর রয়েছে কত 4, তাহলে এখানে গুণ দিব আমরা 4। তারপরে এইখানে দেখেন আরও একটা ফোর্স ডান দিকে রয়েছে 500 কেজি, তাহলে এইখানে দিব আমরা প্লাস 500, আর এই দিকে রয়েছে কত 800 কেজি, তাহলে এটাকে দিব আমরা মাইনাস 800। তাহলেই এইখান থেকে আমরা একটা অ্যান্সার পাবো। অনুরূপভাবে যদি আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সটা একটু লেখার চেষ্টা করি, ইকুয়াল টু 0, উপরের দিকের বলগুলো কি পজিটিভ, তাহলে উপরের দিকে বলগুলো যদি পজিটিভ হয়, উপরের দিকে এই একটা বল রয়েছে উপরের দিকে পজিটিভ 500, তাহলে আমরা এখানে লিখব 500 অর্থাৎ 500 ভাগ দিব কত দ্বারা, তার অতিভুজ দ্বারা 5। এখন গুণ দিব কত, গুণ দিব হচ্ছে 3। ঠিক আছে, গুণ দিব 3, কেন আমরা ভার্টিক্যালি করতেছি, ভার্টিক্যাল মানটা রয়েছে কত, এই যে 3, তাহলে এইটা আমরা দিলাম 3 প্লাস, এখন কি প্লাস হবে না, আর প্লাসের কোনো মান আমার নাই, নিচে আছে কত 2000, তাহলে আমরা প্লাসটা তুলে দিলাম, মাইনাস 2000। তাহলে কি আমরা এখান থেকে হরিজন্টালের একটা মান পাবো এবং ভার্টিক্যালের একটা মান পাবো। তাহলে আমরা একটু দেখি হরিজন্টালের মানটা কত পাই। ওকে, অলরাইট, তাহলে এই মানটা যদি আমরা হিসাব করি, তাহলে সামেশন অফ হরিজন্টালের মানটা আমরা পাই 100, আর এটা কি প্লাস, তার মানে ডান দিকেই চিহ্ন আমার থাকবে। কিন্তু ভার্টিক্যাল ফোর্সের মানটা আমরা পাই মাইনাস 1700, তাহলে আমরা মাইনাস কি তুলে দিব, তুলে দিয়ে চিহ্নটা ছিল উপরের দিকে, আমরা এখন দিয়ে দিব কোন দিকে, নিচের দিকে। তাহলে এই একটা সিস্টেমে এখন এইখান থেকে আমরা কি করব, লব্ধি আর ইকুয়াল টু নির্ণয় করতে পারি। আর ইকুয়াল টু কত, 100 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1700 হোল স্কোয়ার। আবার যদি থিটা ইকুয়াল টু নির্ণয় করি, থিটা tan ইনভার্স 1, তারপর উপরে কত 1700 ভাগ হচ্ছে 100, তাহলে এখান থেকে আমরা কি থিটার মানটাও পেয়ে যাব। এখন দেখি থিটার মানটা কত আসে আর লব্ধির মানটা কত আসে। √100 হোল স্কোয়ার প্লাস 1700 হোল স্কোয়ার, তাহলে লব্ধির মানটা আসে, লব্ধি আর ইকুয়াল টু 1702.94 কেজি, আর থিটার মানটা আসে থিটা ইকুয়াল টু শিফট tan ইনভার্স 1700/100। ঠিক আছে, তাহলে এইটা আসে 86.46 ডিগ্রি। তাহলে এই ছিল আমরা যেই পদ্ধতিটা শিখেছি। এখন আপনি চাইলে যদি কারোর কাছে এটা হেজিটেট মনে হয়, এটা আরও একভাবে করতে পারেন। তাহলে আমরা এটা একটু মুছে দেওয়ার চেষ্টা করি। তাহলে দেখেন, যদি আপনি এটা এই যে এখানে একটা ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজ থেকে সরাসরি কোণ নির্ণয় করে করতে চান, তাহলেও আপনি ম্যাথটা করতে পারবেন, বা এই অনুরূপ আমি প্রিভিয়াস যে অঙ্কগুলো করিয়েছি ওইটাকেও আপনি এইভাবে কনভার্ট করে করতে পারবেন। তাহলে ওইটা একটু দেখাই আপনার, যেহেতু এই কোণটা রয়েছে আমরা চাইলে এখানে কোণটাও নির্ণয় করতে পারি। তাহলে এই কোণটা কিভাবে নির্ণয় করব, সরাসরি আপনারা লিখবেন থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1। এখন আমরা লম্ব দিব উপরে, অর্থাৎ ভার্টিক্যাল যে মানটা আছে ওটা দিব নিচে, ভার্টিক্যাল মানটা দিব উপরে, হরিজন্টাল মানটা দিব কি নিচে। তাহলে এই ভার্টিক্যাল রয়েছে কত 3 এবং হরিজন্টাল রয়েছে কত 4, তাহলে এইটাকে দেখি কোনটা কত আসে 3/4, তাহলে আসে 36. থিটা ইকুয়াল টু 36.86
ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে থিটার মান। তাহলে ওই থিটার মান কোনটা? এই থিটার মানই হচ্ছে 36.86 ডিগ্রি, ঠিক আছে। এখন আপনি সরাসরি আগের নিয়মগুলো, যেহেতু ভূমির সাথে একটা কোণ রয়েছে, আগের নিয়ম অনুযায়ী করতে পারেন, তাহলে আপনার অ্যান্সারই আসবে। এখন আর ওই যে আমার অতিভুজ 5 এটার কোনো দরকার নাই, ঠিক আছে, যেহেতু আমরা কোণটা নির্ণয় করে ফেলেছি। তাহলে এইখান থেকে আমি আরেকবার একটু করে দেখাচ্ছি আপনাদেরকে বোঝার জন্য। সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, ডান দিকের বলগুলো কি পজিটিভ। তাহলে এখন এই ডান দিকে বলটা আছে কত আমার 500, ঠিক আছে। তাহলে এখানে দিব 500, এখন দিব কি কোণ কস কত দিব 36.86 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইটা গেল। তারপরে দিব কত, এখানে আছে 500, তাহলে দিলাম 500 প্লাস 500, তাহলে বাম দিকে আছে কত 800, তাহলে দিব আমরা কত -800। তাহলে এইখান থেকে আমরা কি একটা মান পাবো আগে যেটা পেয়েছিলাম। তাহলে এই মানটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এই মানটা আসে 99.99, ঠিক আছে। অর্থাৎ আপনি এটাকে কি 100 লিখতে পারেন, অর্থাৎ আগের মানের সাথে কিন্তু অলরেডি এটা মিলে গেছে। তারপরে যদি আমরা লিখি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, উপরের দিকে বলগুলো পজিটিভ। তাহলে উপরের দিকে বলগুলো যদি পজিটিভ হয় তাহলে এখানে রয়েছে কত 500, তাহলে আমি দিব 500 সাইন, এখন কি হবে কোন সাইন হবে অবশ্যই এগুলো আর বলা লাগবে না আশা করি, 36.86 ডিগ্রি, ঠিক আছে। আর এইখানে রয়েছে কত মাইনাস, তাহলে 2000, এই 2000 হবে কত মাইনাস, কারণ এটা নিচে রয়েছে, তাহলে -2000 দিলাম। তাহলে এইখান থেকে যদি আমরা এটা একটু হিসাব করি তাহলে এই মানটা আসবে 1699.99, অর্থাৎ আপনি এটাকে কি লিখতে পারেন 1700 লিখতে পারেন। তাহলে এই ছিল হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্সের দুইটা মান। এখন এখান থেকে আপনি কি করবেন, লব্ধিটা নির্ণয় করবেন। লব্ধি আর ইকুয়াল টু আগের মতোই, তাহলে 1700 হোল স্কোয়ার, বা আগে 100 হোল স্কোয়ারে দিতে পারেন 100 হোল স্কোয়ার, ঠিক আছে। আবার থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1, এখানে দিবেন কত 1700/100, ঠিক আছে। তাহলে এইখান থেকে আপনার কি একটা থিটার মান বের হবে, আর এইখান থেকে আপনার লব্ধির মানটা বের হবে, যেটা একটু আগেই আমরা বের করেছিলাম। তো এই ছিল এই ছোট ম্যাথটার টোটাল একটা বিস্তারিত ক্লাস, যেখান থেকে আমরা আসলে কোণ দিয়েও বের করা শিখেছি এবং আমরা হচ্ছে ত্রিভুজ দিয়েও বের করা শিখেছি। সো ধন্যবাদ।